এই মুহূর্তে যে খবর সামনে আসছে সল্টলেকে সিডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা, নজর রাখবো সেই খবরে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। সল্টলেকে সিডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা, শর্ট সার্কিট থেকে একটি স্পাই অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 3টি ইঞ্জিন। সল্টলেকে সিডি ব্লকে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকেই মূলত এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 3টি ইঞ্জিনটা কাজ করছে। শর্ট সার্কিট থেকে একটি স্পাই এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। সল্টলেকে সিডি ব্লকে অগ্নিকাণ্ড। আবারও আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে খবর সামনে আসছে সল্টলেকে সিডি ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎই শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান করা হচ্ছে। একটি স্পাই আগুন লাগে বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 3টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান। শুভদীপ মান্না প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানতে পারছো? আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু জানা যায়নি। সল্টলেকে সিডি ব্লকে একটি বাড়িতে কিন্তু আগুন, দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে এবং উত্তর থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মূলত মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন, এবং স্পা সেই বাড়ির নিচেই কিন্তু স্পা ছিল, সেই স্পাতেই কিন্তু আগুন লেগেছে। মূলত শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। দমকলের 3টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, এবং উত্তর থানার পুলিশ এবং দমকল বাহিনী মিলে কিন্তু কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। তোমাদের এখানে আবারও একবার শুভদীপ স্পষ্ট হতে চাইবো যে আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একদমই, দেখো, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে কিন্তু দমকল বাহিনীও চলে গেছে এবং ইলেকট্রিশিয়ানে যারা ছিল তারাও কিন্তু সেই বাড়িতে এসেছিল, তারাও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যেতে পারে। তোমাদের ধন্যবাদ শুভদীপ। আপনাদের শোনাবো দমকলের তরফ থেকে কি বলা হচ্ছে, দমকল আধিকারিক কি বলছেন, পাশাপাশি পৌর প্রতিনিধি তিনি কি বলেছেন। আগুনটা কিভাবে লাগলো তো বোঝা এই মুহূর্তে মুশকিল। আমরা এতক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম। ফার্স্ট হচ্ছে আমরা আগুনটাকে নেভানোর চেষ্টা করলাম। আগুনটা এখন টোটালি নিভে গেছে, এক্সটিংগুইশড হয়ে গেছে। এখন ড্যাম্পিং ডাউন কিছুটা বাকি আছে, অনেকগুলো জায়গায় এখনো হালকা হালকা গরম আছে, সেটা আমরা ড্যাম্পিং ডাউনটা কমপ্লিট করবো। তো একটা 3 স্টোরেড বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে আগুনটা লেগেছে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুমের মধ্যে আগুনটা লেগেছে। তো সেখান থেকে উপর দিকে স্প্রেড করেনি। আমরা 3টে গাড়ি ফায়ার থেকে নিয়ে এসেছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা টোটাল ফায়ারটা এক্সটিংগুইশ করে দিয়েছি। ফায়ারটা পার্টিকুলার একটা রুমের মধ্যেই আগুনটা লেগেছিল এবং তার মধ্যেই আছে, আমরা এক্সটিংগুইশ করে দিয়েছি। ফায়ারটাকে আর স্প্রেড করতে পারেনি। বোঝা যাচ্ছে তবে কিছু ইলেকট্রিক্যাল বোর্ড টোর্ড দেখা যাচ্ছে ওখানটা বেশি মাত্রায় পুড়ে আছে। 300 বাড়ির নিচে একটা জাস্ট রুমে ওই পার্লার টাইপের চলছিল। এলাম, দেখলাম যে এখানে একটি বাড়ির নিচে একটি স্পা চলছিল। স্পাটি বন্ধ ছিল 5 দিন, যেটা শুনলাম। সেখানে এসি থেকে একটা আগুন লেগেছে, শর্ট সার্কিট হয়েছে। বাড়ির লোকজন নিচে নেমে এসেছিল। এখান থেকে আমাদের যারা কর্মীরা আছে কর্পোরেশনের হেলথ ওয়ার্কার্স, তারা আমাকে ইনফর্ম করে। আমি ফায়ার ব্রিগেডকে জানাই, ফায়ার ব্রিগেড আসে, পুলিশ আসে এবং আগুন নিভে যায়। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমি বলতে পারবো না, সেটা জানতে গেলে কর্পোরেশনে গিয়ে জানতে হবে।